আমি একবারও বলছি না কাজটা খারাপ কাজ, মানুষের কাছে কাজ করছেন, সেটা জলের প্রকল্প সে ঠিক আছে, কিন্তু জল প্রকল্পের নামে আমি যেহেতু বিজেপির সঙ্গে যুক্ত, আগেও আমার দোকানের সামনে চায়ের দোকানের নামে দোকানের মুখটা ব্লক করে দেওয়া হয়েছিল, সেইভাবেই আমার দোকানের সামনে একটা 5 ফুট বাই 12 ফিটের একটা জলছত্রের নামে করা হচ্ছে ফ্রিজ লাগাবে বলে, পুরো আমার দোকানের মুখটা ব্লক করা হচ্ছে, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আপনারা দেখবেন যেখানেই এই ফ্রিজার সিস্টেম লাগানো আছে, যে কোনো বাস স্ট্যান্ডের পাশে অনেক জায়গা রয়েছে, তাদের ক্লাব রয়েছে, তার পাশে করতে পারে, কিন্তু যেহেতু আমাকে দামানোর জন্য আজকে এই প্রয়াস আমাদের। আপনার দোকান বন্ধ করে দিয়েছে? আমার দোকান বন্ধ করার জন্য করা হয়েছে। এসেছিল কোনো পৌর প্রধান বা কেউ? পুরোপুরি পুরসভার লোক এসছে, পুলিশ এসছে, বর্তমান এখানকার কাউন্সিলর এসে ধমকি দিচ্ছেন, এবং এই বাজারের সভাপতি সেক্রেটারি সবাই এসে ধমকি দিচ্ছে কাজ করতে হবে, নাহলে পুলিশ প্রধান অ্যারেস্ট করে দেবে। এটা মানে কাউন্সিলর আপনাকে ধমকি দিয়েছে? কাউন্সিলর ধমকি দিচ্ছে এবং বাজার সেক্রেটারি ধমকি দিচ্ছে। আর একটা ভিডিওতে দেখা গেল কাউন্সিলর একজনকে মারতে, ও কাউন্সিলর ওনাকে বলছে যে কাজটা বন্ধ করতে বলো, ওকে দিয়ে বলানোর জন্য বলছে সেক্রেটারি, ওনাদের পার্টির সেক্রেটারি। মানে আপনাদের ঠেট দিচ্ছে তো এটাকে আটকানোর জন্য? না, আমার কাজ করতে হবে, করতে বলছে উনি, কাজ করতে, মানে কাজ আটকাতে যেহেতু আমি বলছি আমার কাজটাকে ধরুন, আমার জন্য কোনো যদি এই কাজটা যদি করতে হয়, আমার যেহেতু পেটের ব্যাপার, এখানে আমি ভারতীয় জনতা পার্টি করছি, কিন্তু আমার তো তৃণমূলে সেই কালো টাকা নয়, আমার সোজা পথে পয়সা ইনকাম করে সেই পয়সা ইনকাম করাতে যদি কেউ বাধা দেয়, তাহলে তো আমাকে সে বাধা দিতে হবে তাকে। আচ্ছা, আপনি জানিয়েছেন আপনার উঁচু মহলকে? ওরা প্রথম থেকেই প্ল্যানিং করে আছেন, পৌরসভা এসে বলছেন পুলিশ দ্বারা যে আপনারা একটা কমপ্লেন দিন, আজকে শনিবার, তাদের পুরসভা বন্ধ এবং আমরা রোজে কমপ্লেন দিই, আমরা পুরসভায় গেছি, গিয়ে দেখি পুরসভা আজকে বন্ধ, মানে সোমবারে কমপ্লেন হচ্ছে না, তারা দালান এখানে গেতে দেবেন। তার মানে ওরা প্রথম থেকে প্ল্যানিং করে আছে কি করে বিজেপিকে দমানো যায়। আমি আপনাদের সংবাদ মাধ্যমে বলছি, এইভাবে দমাতে পারবেন? দাগ কেটে দিচ্ছেন, দাগ কিন্তু মুছতে হবে আপনাকে। আপনার নাম? তাপস ঘোষ। আপনারা ওই ছেলেটির সম্বন্ধে খবর নিয়ে দেখবেন, আমি তার সম্বন্ধে কিছু বলতে চাই না। আমার কথা হচ্ছে, একটা কলের কাজ করতে গেছে, তার যদি কোনো অভিযোগ থাকতো, সে পৌরসভায় লিখিতভাবে চেয়ারম্যানকে জানাতে পারত যে আমার দোকানের সামনে এরকমভাবে কোনো উদ্দেশ্য নিয়ে কাজটা করা হচ্ছে। আপনি দেখুন, ওখানে একটা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি রয়েছে বাজারের সামনে, বাজার যেদিন প্রতিষ্ঠা হয়েছে, এই বাজারটিও আমাদের দল থেকেই প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তার পরবর্তীকালে সরকার চেঞ্জ হয়, আম্বেদকর সাহেবের মূর্তি রয়েছে, তার সামনে একটা বাস স্ট্যান্ড রয়েছে। তাহলে এইদিকে যে জায়গাগুলো রয়েছে, একটা মিডিল পয়েন্টে কলের লাইনটা করা যায় না, কারণ যেখানে আম্বেদকর সাহেবের মূর্তিটা রয়েছে সেখানে তো কোনো দোকান বলতে পারে যে আমার দোকানটা ঘাট হচ্ছে, বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটা সরিয়ে দেয়, দীর্ঘদিন ধরে রয়েছে। ওই জায়গাটা একটা জঙ্গল, অপরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল। আমাদের এই পৌর বোর্ড গঠন হওয়ার পরে আমাদের যিনি পৌর প্রধান সম্মানীয় কমল অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে এবং বিশপুরের সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা ওই জায়গাটা দেখবেন ইট দিয়ে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে, মানুষের যথোপযুক্ত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, এবং মানুষ যাতে বিকেলবেলা একটা পার্কিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ মা বোনেরা আছেন, পিতৃতুল্য ব্যক্তিরা আছেন, তারা ওখানে বসে। তাহলে আজকে যদি পানীয় জলের ব্যবস্থাটা করা হয়, তাহলে ও কি কারণে কোন উদ্দেশ্য নিয়ে বলল যে আমি বিজেপি করি বলে আমার দোকানের সামনে এটা করা হচ্ছে, আমার বডির রক্তের উপর দিয়ে এটা করতে হবে? এটা ভাষা কি? এখানে বিজেপি তৃণমূল আসবে কেন? আবার বলছে তৃণমূল কংগ্রেস কর্মীরা সন্ত্রাস করছে। আপনি নিরপেক্ষভাবে ওই অঞ্চলের যত মানুষ ছিল, ওই অঞ্চলের যারা দোকানদার ছিল, তাদের জিজ্ঞেস করে দেখবেন যে ও কি ধরনের ভাষা প্রয়োগ করেছে। মিথ্যা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। মানে তাকে চর্চা মেরেছে, আপনি আমাকে দেখাবেন। আমি হাত নেড়ে কথাবার্তা যখন মানুষ বলে, তখন হাতটা কেউ দড়ি দিয়ে আটকিয়ে রাখে না। কথাবার্তা বলতে গিয়ে ওখানে ভিড় হয়ে যাচ্ছিল, আমি তখন তাদেরকে সরিয়ে দিয়েছি। যে পুলিশ প্রশাসন আছে, প্রশাসন নিরপেক্ষতা বুঝিয়ে যেটা আইন অনুযায়ী প্রযোজ্য সেই কাজটাই হবে। ওখানে বলুন তো আপনি যারা রয়েছে কোনো লোককে, আর ওর সম্বন্ধে লোককে জিজ্ঞেস করবেন তো। আপনার নাম? আমার নাম দিলীপ ঘোষ, CIC হেলথ অ্যান্ড কনজারভেন্সি, কাঁচরাপাড়া পৌরসভা।